হ্যালো এভরিওয়ান, শঙ্করীস ক্রচেট হাউসে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এই কাপলেটটা বানিয়ে দেখাবো। চলুন দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। আমি এই দুটো কালারের উল নিয়েছি, আপনারা যে কোনো কালার কম্বিনেশনে করে নিতে পারেন। 2.5 mm এর ক্রুশ নিয়েছি, একটা স্টিচ মার্কার লাগবে, একটা নিডিল লাগবে, আর লাগবে সিজার। সবার প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। এবার ম্যাজিক রিংয়ে একটা চেন করলাম, একটা চেন করে 12টা হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। বারোটা হাফ ডাবল ক্রোশিয়া করে নিলাম। এবার এই সুতোটাকে টেনে টাইট করে দিতে হবে। ফার্স্ট হাফ ডাবল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার এই সুতোটাকে এভাবে নিয়ে নেব, একটা চেন যেখানে জয়েন করেছি সেখানে দুটো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও দুটো সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এই রাউন্ডে আমাদের টোটাল হয়ে যাবে 24টা সিঙ্গেল ক্রোশিয়া। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবার থার্ড রাউন্ড, একটা চেন যেখানে জয়েন করেছি সেই ঘরেরই ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তার পরের ঘরেরও ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও একটা সিঙ্গেল ক্রোশিয়া। এই রাউন্ডেও প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট।
ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। আর একটা চেন, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর একটা চেন নিয়ে নেব, তারপর আবার পরপর দুটো ঘরে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন, আবার দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন। তো এই রাউন্ডটা এভাবেই করতে হবে। কমপ্লিট করে চলে এলাম। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করতে হবে, একটা চেন, প্রথমে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর পরপর দুটো চেন। এর আগের রাউন্ডে যে আমরা এখানে একটা চেন করেছিলাম সেটাকে স্কিপ করব, সেটা স্কিপ করে তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন। এই চেনটাকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশিয়ার উপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন। এই চেনটাকে স্কিপ করে সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের সিঙ্গেল ক্রোশিয়াতে একটা সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। লাস্টে দুটো চেন করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব, একটা চেন, একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন। এই রাউন্ডে আমরা করেছি একটা চেন, তার পরের রাউন্ডে করেছি দুটো চেন, এই রাউন্ডেও করব দুটো চেন। এই চেন দুটোকে স্কিপ করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের সিঙ্গেল ক্রোশিয়াতে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, কমপ্লিট করে নিলাম। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব, তার পরের রাউন্ড একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া। এবার আমরা করব এখানে তিনটে চেন, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তিনটে চেন, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, তিনটে চেন, ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এর আগের রাউন্ডটা যেভাবে করেছি একইভাবে এই রাউন্ডটাও করে নিতে হবে।
ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া। এবার আমরা 3টে চেনের জায়গায় 2টো চেন করব। এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিলাম। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এই রাউন্ডটা যেভাবে করলাম একইভাবে আমি আরও 3টে রাউন্ড করে নেব। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে ক্রুশ নিয়ে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এই যে 2টো চেন করেছি, লাস্টের চেনে এভাবে ক্রুশ নিয়ে সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার একটু টেনে এই সুতোটাকে হাইড করে দেব। এবার ব্লু কালারটা লাগবে। যেখানে জয়েন করেছি এই যে সেলাইটা বোঝা যাচ্ছে, তার পরের ঘর থেকে স্টার্ট করব। এখানে আমরা শুধু ফ্রন্ট লুপটা নেব এভাবে। এভাবে সুতো তুলে একটা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরের ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরের ফ্রন্ট লুপে সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। পুরোটা কমপ্লিট করে আমি চলে এলাম। লাস্ট এই যে 2টো চেন, 2টো চেনের উপরে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এবার লাস্ট রাউন্ড যেই ঘরে জয়েন করেছি তার পরের ঘরে স্লিপ স্টিচ, এই যে ফার্স্ট চেনে এভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখবো। তার পরের ঘরেও স্লিপ স্টিচ। এই স্লিপ স্টিচটা কিন্তু বেশি টাইট করে করা যাবে না, তাহলে দেখতে খারাপ লাগবে। তো এভাবে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ করে
এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এই যে এখানে একটা চেন দেখা যাচ্ছে, এটা কিন্তু এই রাউন্ডে যে জয়েন করেছিলাম সেই চেন। এখানে কিন্তু আমরা স্লিপ স্টিচ করব না, এটাকে স্কিপ করে এখানে জয়েন করব। স্টিচ মার্কারটা খুলে নেব। এভাবে ক্রুশ নিয়ে আর এই চেনে ক্রুশ নিয়ে এভাবে বের করে নিয়ে আসব। এবার হালকা টেনে এটাকে হাইড করে দেব। এবার প্লেট করব। এবার আমরা এই যে লুপগুলো দেখা যাচ্ছে এগুলোতে কাজ করব। যেখানে জয়েন করেছি তার ঠিক পরের লুপে এভাবে সুতো তুলে নেব। এবার তার পরের লুপে স্লিপ স্টিচ করে নেব। স্টিচ মার্কার দিয়ে ফার্স্ট চেনে মার্ক করে রাখব। এই সুতোটাকে এভাবে নিচে নিয়ে আসতে হবে। তার পরের লুপে স্লিপ স্টিচ, এই সুতোটাকে আবারও নিচে নিয়ে আসতে হবে, স্লিপ স্টিচ। এই সুতোটাকে বারবার উপর নিচ করতে হবে। এটা কিছুই না, শুধু এই সুতোটাকে এখানে হাইড করে দেব বলে এটা করছি। তার পরের লুপেও স্লিপ স্টিচ, এভাবে প্রত্যেকটা লুপে একটা করে স্লিপ স্টিচ করে নেব। এই অবধি কমপ্লিট করে আমি আবার আসছি। যেখানে ফার্স্ট সুতো তুলেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ, তারপর স্টিচ মার্কারটা খুলে এখানে জয়েন করে দেব। এবার একটা চেন যেখানে জয়েন করেছি সেই ঘরেরই ফ্রন্ট লুপে ক্রুশ নিয়ে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরের ফ্রন্ট লুপে দুটো সিঙ্গেল ক্রোশিয়া,
তার পরের ঘরের ফ্রন্ট লুপে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরের ফ্রন্ট লুপে দুটো সিঙ্গেল ক্রোশিয়া, একটা, তার পরের ঘরে আবার দুটো। এভাবে প্রত্যেকটা ঘরের ফ্রন্ট লুপে একটা দুটো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। যাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াটা বুঝতে অসুবিধে হবে তারা ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়া করে স্টিচ মার্কার দিয়ে বা সেফটি পিন দিয়ে বা একটা অন্য কালারের সুতো দিয়ে মার্ক করে রাখবেন। এবার একটা চেন যেখানে জয়েন করেছি সেখানেই একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপর একটা চেন, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়া, একটা চেন। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার একটা চেন করে ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তার পরের রাউন্ড একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখলাম, এটা আপনাদেরকে দেখানোর জন্য। তার পরের ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, এখানে আমরা একটা চেন করেছি, এবার করব দুটো চেন। সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, দুটো চেন, তো একইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এবার দুটো চেন করে নেব, দুটো চেন করে স্টিচ মার্কার খুলে জয়েন করে দেব। এবার একটা চেন, সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরেও সিঙ্গেল ক্রোশিয়া। এখানে যেমন আমরা দুটো চেন করেছি, এই রাউন্ডে তিনটে চেন করব। সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, আবার তিনটে চেন,
সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, সিঙ্গেল ক্রোশিয়ার উপরে সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন, দুটো সিঙ্গেল ক্রোশিয়া, 3টে চেন, এভাবে করে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই রাউন্ডটা যেভাবে করেছি একইভাবে আরও 3টে রাউন্ড করে নেব। পুরোটা কমপ্লিট করে আমি আবার আসছি। পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এবার ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করব। এই যে এখানে 3টে চেন করেছিলাম, থার্ড চেনে এভাবে ক্রুশ নিয়ে এভাবে সুতোটাকে বের করে নেব। এবার টেনে দিয়ে এই সুতোটাকে হাইড করে দেব। এবার ব্লু কালার জয়েন করব। যেখানে জয়েন করেছি এই যে বোঝা যাচ্ছে তার পরের ঘরের ফ্রন্ট লুপে সুতো তুলে নেব। একটা চেন করে সিঙ্গেল ক্রোশিয়া, তার পরের ঘরের ফ্রন্ট লুপে একটা সিঙ্গেল ক্রোশিয়া, ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে মার্ক করে রাখবো। এই যে 3টে চেন করেছি মাঝখানে, প্রত্যেকটা চেনের ফ্রন্ট লুপে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তারপরে সিঙ্গেল ক্রোশিয়ার ফ্রন্ট লুপ নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া, এভাবে আমরা প্রত্যেকটা চেনের ফ্রন্ট লুপে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিলাম। এবার স্টিচ মার্কারটা খুলে নেব। পর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবার লাস্ট রাউন্ড, যেখানে জয়েন করেছি তার পরের ঘরে স্লিপ স্টিচ, ফার্স্ট চেনে মার্ক করে রাখবো।
তার পরের ঘরে স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ। এবার প্রত্যেকটা ঘরে এভাবে স্লিপ স্টিচ করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা ঘরে স্লিপ স্টিচ করে লাস্ট রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। লাস্ট রাউন্ডও পুরোটা কমপ্লিট করে চলে এলাম। এবার এই সুতোটাকে কেটে দেব। এই যে এখানে একটা চেন দেখা যাচ্ছে, এটাতে কিন্তু আমরা স্লিপ স্টিচ করব না, কারণ এটা কোনো ঘর নয়, এটা হচ্ছে এর আগের রাউন্ডে যে জয়েন করেছিলাম সেই জয়েনের চেন। এবার স্টিচ মার্কারটা খুলে নেব। খুলে এভাবে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার লাস্ট চেনে ক্রুশ নিয়ে এই সুতোটাকে ব্যাকে নিয়ে যাব। এবার একটু টেনে এই সুতোটাকে হাইড করে দেব। এবার কাপের হাতলটা বানিয়ে নেব। প্রথমে ম্যাজিক রিং করে নিতে হবে। এবার এই ম্যাজিক রিংয়ে একটা চেন করে 5টা সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। সুতোটাকে টেনে দেব। ফার্স্ট সিঙ্গেল ক্রোশিয়াতে জয়েন করে দেব। এবার এখান থেকে 5th রাউন্ড অবধি গুনে নেব। 1 2 3 4 5। এই যে দুটো সিঙ্গেল ক্রোশিয়ার মাঝখানে এভাবে জয়েন করব। এবার এখানে 7টা চেন করে নেব। সাতটা চেন করে নিলাম। যেখানে জয়েন করেছি তারপর থেকে আবার 5th রাউন্ড অবধি গুনে নেব। 1 2 3 4 5। 5th রাউন্ডে আবার জয়েন করব। এবার একটা চেন করে নেব। চেন করে এভাবে ঘুরিয়ে নেব। এখানে আমরা 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। বারোটা সিঙ্গেল ক্রোশিয়া করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। জয়েন করে নিলাম। এবার এই সুতোটাকে এদিকে নিয়ে এসে
এভাবে ঘুরিয়ে নেব। এবার নেক্সট ঘরে স্লিপ স্টিচ, তারপরের ঘরে স্লিপ স্টিচ, এভাবে প্রত্যেকটা ঘরে স্লিপ স্টিচ করে নিতে হবে। তারপর এখানে জয়েন করে দেব। এবার এই সুতোটাকে কেটে দিতে হবে। এই সুতোটাকে ভেতর দিকে নিয়ে এভাবে একটু সেলাই করে সুতোটাকে কেটে দেব। এভাবে সোজা করে রেখে এবারে সিঙ্গেল ক্রোশিয়াগুলোকে একটু উপর দিকে তুলে দিতে হবে এভাবে, তাহলে হাতলের যে শেপটা সেটা সুন্দর হবে। কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই সুন্দর কাপলেটটা। আপনারা নিজেদের ঘর সাজানোর জন্য এরকম কাপলেট সেট বানিয়ে নিতে পারেন, বা 4টে 6টা এরকম সেট বানিয়ে সেলও করতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।